একজন মায়ের বয়সী ভদ্রমহিলা প্রায়ই আমার কাছে সেবা নিতে আসতেন। বিদেশে থাকা তার ছেলে নিয়মিত অ্যাকাউন্টে টাকা পাঠাতেন, যা তিনি তুলে নিতেন। মার্জিত, শিক্ষিত, স্মার্ট এই মহিলা নিজে চেক লিখতেন না, আমাকে দিয়েই লিখাতেন। আমাকে বাবা বলে ডাকতেন, আর আমি তাকে ম্যাডাম বললে তিনি মজা করে বলতেন, এসব বিদেশি শব্দ আমার ভালো লাগে না। আমি তাকে আমার ব্যস্ত ব্যাংকিং লাইফের মধ্যেও সময় করে SMS সেবা এবং ATM কার্ড করার ব্যবস্থা করে দিলাম। ATM কার্ড ও SMS সেবা চালু করে দেওয়ার পরও যখন তিনি ব্যাংকে এলেন, আমার মনে প্রশ্ন জাগলো। তাকে সরাসরি বললাম, মা, এত অফিসার থাকতে শুধু আমার কাছেই আসেন কেন, আর ATM কার্ড ব্যবহার করেন না কেন? সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমিও তোমাকে একথা বলারই ফুসরত করছিলাম, কিন্তু বাবা, তোমার এত পেশাদার যে ব্যক্তিগত কোনো কথা বলার মতো মুড তোমাদের নেই। আজ তাহলে বলে, আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। আমার একটি মাত্র ছেলে ও 2 মেয়ে। আমার ছেলেটার স্কলারশিপে বিদেশে পড়াশোনা শেষ করে চাকরি করে, আর অ্যাকাউন্টে সেই ছেলেই টাকা পাঠায় হাত খরচের জন্য। একবার ছুটিতে দেশে এসে বিয়ে করে চলে গেছে। আমার একটি নাতিও আছে। আজ অনেক বছর হয় ছেলেকে দেখি না। তুমি বিশ্বাস করবা কি না বাবা জানি না, তোমার চেহারা হুবহু আমার সেই ছেলের মতো। আমি তোমাকে প্রথম দেখার পর এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়েছিলাম, আর আমার বুকের মধ্যে কেমন যেন হা হা করে উঠেছিল। আমি অনেকটা সময় কেঁদেছি। বাবা, তোমরা বুঝবা না, মায়ের মনে সন্তানের জন্য কি মায়া। তোমার কথা আমার পরিবারের সবাইকে বলেছি, এবং সবাইকে আমার সাথে এনে তোমাকে দেখিয়েছি। তুমি তো কিছুই টের পাওনি। আমি আমার ছেলের কথা মনে পড়লে কাজ না থাকলেও তোমাকে দূর থেকে দেখে চলে যেতাম। আমি চেক লেখা, ATM সব কিছুই পারি, কিন্তু তারপরও তোমাকে বিরক্ত করি শুধু আমার ছেলের মতো চেহারার কারণে, আর কাছ থেকে তোমাকে একটু দেখার জন্য। জানি না আমার ছেলেকে আর কবে দেখতে পারবো, তবে তোমাকে দেখে একটু সান্ত্বনা পাওয়া ছাড়া আর কিছুই না। আমার কোনো কিছুর অভাব নেই, তারপরও আমি কেন যেন বড় দুঃখী। আমার মনে হয় মাঝে মাঝে যদি ডাল ভাত খেয়েও দিন পার করা যেত, তারপরও ছেলেটা আমার কাছে থাকলে আমার মনে কোনো কষ্ট থাকতো না। তার চোখ ছলছল করে পানি গড়িয়ে পড়ছে, অনেকটা শিশুর মতো ফুঁফিয়ে কাঁদছিল। আমি অনেকটা বাকরুদ্ধ হয়ে গেলাম। তিনি ফুঁফিয়ে কাঁদতে লাগলেন, আর আমার নিজের চোখও ভিজে গেল। অনেকক্ষণ চুপ থাকার পর শুধু বললাম, মা, আমি আজ থেকে আপনার দ্বিতীয় ছেলে। এই কথায় তার চোখে এক অদ্ভুত প্রশান্তি আর মুখে একটা উজ্জ্বল হাসি ফুটে উঠল, যা আমি কখনো কম্পিটিশন। লেখাটি সংগৃহীত। লেখকের নাম আমার জানা নেই। আপনারা কারো যদি লেখকের নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমি অ্যাড করে দেব। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। আসলে পৃথিবীটা বড় অদ্ভুত, পর আপন হয়ে যায় মায়ার বন্ধনে।